টিচার্স এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 এর ডেডলাইন ইতিমধ্যে ঘোষিত হয়েছে। সেটিতে ইউনিয়ন পর্যায়ে হচ্ছে আমাদের 5ই ফেব্রুয়ারি, উপজেলা পর্যায়ে 13ই ফেব্রুয়ারি, জেলা পর্যায়ে 16ই এপ্রিল এবং বিভাগীয় পর্যায়ে 23 এপ্রিল এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এবং এই প্রতিযোগিতার খ বিভাগে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য করা হয়েছে। এবং এই প্রতিযোগিতায় মোট 4টি বিষয় থাকে। সেই বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ের উপরে আমাদের শিক্ষার্থীরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে যেতে পারে। সেই প্রতিযোগিতায় কি ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটি নমুনা পেতে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে ইতিমধ্যে 11টি টিউটোরিয়াল আমরা করে দিয়েছি এবং আমাদের সেই টিউটোরিয়ালগুলো দেখে দেশের অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয়েছে। আমাদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তারই ধারাবাহিকতায়, তারই উৎসাহে আমরা আবারও নতুন করে এবছরের জন্য কিছু টিউটোরিয়াল করে দিচ্ছি। আমাদের নতুন বইয়ের আলোকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলা বিষয়। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা 2025 বাংলা তৃতীয় শ্রেণীর নতুন বইয়ের আলোকে এটি করা হয়েছে। আর এই টিউটোরিয়ালটি যদি আপনারা পেতে চান, এর পিডিএফটি যদি আপনারা পেতে চান, তাহলে এটির হোয়াটসঅ্যাপে আপনারা পেতে পারেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সেও এই লিঙ্কটি দেওয়া থাকবে। জাতীয় শিক্ষা পদক এর বাংলা বিষয়ের উপরে আমাদের আজকের আলোচনা। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, যাকে বলি আমরা এনসিটিবি, বাংলাদেশের ঠিকানাটা কি? এটা হচ্ছে 6970 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের শিল্পী নির্দেশনায় রয়েছেন কে শিল্পী নির্দেশনা দিয়েছেন? তিনি হচ্ছেন হাশেম খান। শিক্ষাক্রম বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা উপকরণ কি? সেটা হচ্ছে পাঠ্যপুস্তক সর্বশেষ পরিমার্জন করা হয় কত সালে? অক্টোবর 2024 সালে। এনসিটিবি এর বর্তমানের চেয়ারম্যানের নাম কি? কে? প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে মোট কতটি পাঠ রয়েছে? 29টি পাঠ রয়েছে, এর মধ্যে কবিতা 4টি। রাজুর বন্ধুদের নাম কি? তিথি, মিতু, ঝিমিত ও অনেকে। রাজুর বোন কোন শ্রেণীতে পড়ে? পঞ্চম শ্রেণীতে পড়ে। রাজুদের কিসের খামার আছে? রাজুদের হাঁস মুরগির খামার আছে। মিতুর বাবার বইয়ের দোকানের নাম কি? মিতুর বাবার বইয়ের দোকান হচ্ছে পূবালী লাইব্রেরি। বর্ণ সাজিয়ে শব্দ লিখো। প্রথম যেটি আছে সেটি হবে চকলেট, এর পরেরটা হবে আগামীকাল, এর পরেরটা হবে পৃথিবী এবং ঘ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে হিমালয়। আমরা বলে দিলাম, এগুলো উত্তর বলে দিলাম। আমরা শহীদদের ড্যাশ করি, স্মরণ করি। আমাদের বর্ণ সাজিয়ে শব্দ লিখো, এটি কিন্তু অবশ্যই আসতে পারে এখানে। পৃথিবী একটি ড্যাশ, পৃথিবী একটি গ্রহ। কোন মাস নিয়ে শীতকাল? পৌষ এবং মাঘ মাস নিয়ে শীতকাল। এরকম একটি প্রশ্ন আসতে পারে। কোন মাস নিয়ে শরৎকাল? ভাদ্র আশ্বিন, এই 2 মাস নিয়ে শরৎকাল। রবি এর সমর্থক শব্দ কি? সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এই যে বিষয়গুলো যে আছে এগুলোর থেকে আমাদের ব্যাকরণগত প্রশ্ন আসতে পারে। এর সমর্থক শব্দ হতে পারে সূর্য, অরুণ, এগুলো। আমি হব, এই কবিতাটি কি লিখেছেন? এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি। এবং আমাদের একই সাথে আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল। আমাদের কবিতার থেকে যে কোনো একটি লাইন উঠিয়ে দিয়ে শূন্যস্থান আকার আসতে পারে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে। হয়নি সকাল, এটি কবিতার একটি লাইন। হয়নি সকাল ঘুমো এখন, এখানে হবে ঘুমো। খোকা কাকে আলসে মেয়ে বলেছেন? খোকা কাকে আলসে মেয়ে বলেছেন? 20 নম্বরে যে প্রশ্ন হয়েছে এটি উত্তর হচ্ছে মাকে আলসে মেয়ে বলেছেন। এরপরে প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে কি বসে? যেটি প্রশ্নবোধক চিহ্ন, সেটি হচ্ছে প্রশ্নবোধক যে চিহ্নটি রয়েছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, এটি বসবে। এবং এখানে আরেকটা আছে দাড়ি সাথে বাক্যের শেষে বসে, কমা, একটু বিরতি দেওয়ার জন্য ওই কমা বসে। এবং বিস্ময় সূচক চিহ্ন যেটা রয়েছে সেটি মূলত বিস্ময় বোঝাতে এই চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। লেজ থেকে রক্ত ঝরছে কার? কিসের রক্ত ঝরছে? এটি উত্তর হবে মুরগির। এই গল্পটির মধ্য থেকে একটি প্রশ্ন আসতে পারে। লেখার ছোট খাতাকে এক কথায় কি বলে? লেখার যে ছোট ছোট খাতা থাকে সেখানে এক কথায় কি বলে?
এক কথায় বলে নোটবুক। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? রাজু, মিতু, তপু এবং মিতুকে দেওয়া হয়েছিল এই দায়িত্ব। মানুষকে সাহায্য করবে, এটা কোন ধরনের বাক্য? এটি হচ্ছে আদেশ। আদেশ করা হয়েছে যে মানুষকে সাহায্য করবে, আদেশমূলক বাক্য। এরপরে যেটা আছে নৌকার মাঝিকে, গল্পের মধ্য থেকে প্রশ্নগুলো করা হয়েছে। নৌকার মাঝি হচ্ছে গণেশ। দালানের উঁচু চূড়াকে কি বলে? দালানের উঁচু চূড়াকে বলা হয় মিনার। বিজ্ঞানী, এখানে এইখানে যে যুক্ত বর্ণটি রয়েছে সেটিতে কি হবে? ইয় যোগ জ। যিনি বাণিজ্য করেন তাকে এক কথা কি বলে? যিনি বাণিজ্য করেন তাকে কি বলে? তাকে বলে বণিক। এরপর পরিষ্কার, এর বিপরীত শব্দ কি? আমি বলেছিলাম যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রতিশব্দ এগুলো কিন্তু আসতে পারে। এটা হচ্ছে নোংরা। পরিষ্কার এর বিপরীত শব্দ হবে নোংরা। তিথির গ্রামের নাম কি? সেটি হচ্ছে অচিনপুর। নলকাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা শালিক সাদাবক, এটা হবে মাছরাঙ্গা। আমাদের গ্রাম এই কবিতাটি কে লিখেছেন? আমাদের গ্রাম কবিতাটি লিখেছেন বন্দে আলী মিয়া। পরের চরণটি লেখো। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। এরপরের লাইনটা কি হবে? মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাজিয়ে বাক্য তৈরি করো। কাজ সেই করি যেন মনে ভালো আমি। এটা কি হবে? আমি যেন সেই কাজ করি ভালো মনে। এরপরে রয়েছে আত্মীয়, এই যুক্ত বর্ণটি ভেঙে দেখাও। এখানে তয় ম, আত্মীয়র ক্ষেত্রে কি থাকে? তয় ম থাকে, আত্মীয়। যার বাবা মা নেই এক কথায় তাকে কি বলে? তাকে বলে এতিম। কিরণ, কিরণ এর সমর্থক শব্দ কি হবে? আলো, অন্ধকার, সূর্য, পৃথিবী। হ্যাঁ, কিরণ এর সমর্থক শব্দ হচ্ছে আলো। এখানে উত্তর হবে কি? আলো। কিরণ এর সমর্থক শব্দ হবে আলো। মায়ের সাথে তুলনা করা হয়েছে কাকে? মায়ের সাথে তুলনা করা হয়েছে গ্রামকে। তালগাছ কবিতাটি কে লিখেছেন? তালগাছ কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ উকি মারে কোথায়? আকাশে, বাতাসে, জানালায়, দরজায়। এটা হবে তাল উকি মারে আকাশে। আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস, এই বানানটা কিন্তু ভুল করে, দাস বানান বা কুমারী দাস, কুমারী, এই বানানটা ভুল করা হয় অনেক সময়। এখানে কুসুম কুমারী দাস। মেঘনায় একসময় কি দেখা দিত? মেঘনায় একসময় ডলফিন, যেটা সেই ডলফিন দেখা যেত। কর্ণফুলী নদীর জন্মস্থান কোথায় বা উৎপত্তি কোথায়? এটা হচ্ছে লুসাই পর্বত থেকে। ছোট নদী পদ্মা, মেঘনা, যমুনা, ধানতারা, এটা হবে ধানতারা। শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষকে এক কথায় কি বলে? তাকে বলে গ্যালারি, এক কথায় বলে গ্যালারি। তপ্তের বিপরীত শব্দ কোনটা? তপ্ত মানে কি? গরম। এটি উত্তর হবে ঠান্ডা বা শীতল। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কোন নদী? এটা হচ্ছে নাপ, নাপ নদী ভাগ করেছে। কোন বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না? কোন বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না? নিচের এই যে একটা বর্ণ দেওয়া আছে, হ্যাঁ, এইটা একটা, এটা হবে কি? লরি আক, ঘড়িয়াল। হিমালয়, এটা হবে হিমালয়। বাগড়াই, বাগড়াই। হ্যাঁ, এটা, এইটা কোনো শব্দ হবে না, ঠিক আছে? লটফল, এটা কোনো শব্দ হবে না, উত্তর হবে এইটা। এরপরে এইটা শব্দ হবে, এই তিনটেই শব্দ হবে। দৃঢ় শব্দের অর্থ কি? দৃঢ়, দৃঢ়, দৃঢ় শব্দের অর্থ কি? দৃঢ় শব্দের অর্থ হচ্ছে শক্ত, হ্যাঁ, বা মজবুত বলা যেতে পারে। এই 50টি প্রশ্ন দিয়ে আমরা আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করছি এই টিউটোরিয়াল, এই 50টি প্রশ্ন থেকে যে কোনো প্রশ্নই কমন আসতে পারে এবং এটি পড়ার মধ্য দিয়ে একটি পরিপূর্ণ ধারণা শিক্ষার্থীরা পেয়ে যাবে। এই ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের চ্যানেল হচ্ছে আইসিটি ট্রেনিং ফর অল। এই চ্যানেলটি শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপে এই টিউটোরিয়ালগুলো আমরা আপলোড করে থাকি, সেখান থেকে ওই টিউটোরিয়ালগুলো আমরা দেখতে পাবো এবং অসংখ্য শিক্ষক সেই টিউটোরিয়াল মানে আমাদের সেই প্ল্যাটফর্মে যুক্ত আছে, আপনিও যুক্ত থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।